ভারতের সাথে ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরা। প্রথমবারের জন্য বাংলাদেশের হয়ে মাঠে নামবে হামজা চৌধুরী, যাকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ। ইপিএলে খেলা কোনো প্লেয়ারকে প্রথম দেখা যাবে সাউথ এশিয়ার কোনো দেশের হয়ে। ভারতের বিপক্ষেই অভিষেক করতে চলেছে হামজা চৌধুরী। এর আগে ৩০ জনের প্রাথমিক দল বানিয়েছিল কোচ কাবরেরা, যাদেরকে নিয়ে দুবাইতে ক্যাম্প করেছিল বাংলাদেশ। আর সেই ক্যাম্প থেকেই বাদ পড়েছিল ইতালির থেকে আসা ফাহামেদুল। গত ২-৩ দিন ধরে গোটা বাংলাদেশ জুড়ে অনেক প্রতিবাদ দেখা গেল। সমস্ত মিডিয়া কভার করেছে, এমনকি ফুটবলের বিখ্যাত ট্রান্সফার মার্কেটও নিউজ করেছিল এটা নিয়ে। ফাহামেদুল ছাড়াও বিতর্কিতভাবে বাদ পড়েছে আরও অনেকে, যারা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ভালো পারফর্ম করেছে। এমনকি টিমের ফটো সেশনে যে ২৭ জন প্লেয়ার ছিল, সেখান থেকেও ৩ জনকে বাদ দিয়ে ২৩ জনের ফাইনাল দল ঘোষণা করেছে কোচ কাবরেরা। ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার অধীনে কোন ২৩ জন প্লেয়ার সুযোগ পেল তা দেখা যাক। গোলকিপার পজিশনে আছে বসুন্ধরা কিংসের থেকে মেহেদী হাসান শ্রাবণ, ঢাকা আবাহনীর থেকে আছে মিতুল মার্মা, মোহামেডান থেকে আছে সুজন হোসেন, ডিফেন্সে আছে ঢাকা আবাহনীর থেকে শাকিল হোসেন, ব্রাদার্স ইউনিয়নের থেকে রহমত মিয়া, বসুন্ধরা কিংসের থেকে তপু বর্মন, ইজা ফাইজাল, এমডি সাত উদ্দিন, তারিক কাজী এবং মোহামেডান থেকে আছে শাকিল তপু। মিডফিল্ডে আছে ঢাকা আবাহনীর থেকে মোহাম্মদ হৃদয়, বাংলাদেশ পুলিশের থেকে সাঈদ কোয়াজিম শাহ, ব্রাদার্স ইউনিয়নের থেকে জামাল ভুঁইয়া, বসুন্ধরা কিংসের থেকে শেখ মোরসালিন, সোহেল রানা, চন্দন রয়, মোহাম্মদ সোহেল রানা আর মুজিবুর রহমান জনি এবং সবশেষে আছে শেফিল্ড ইউনাইটেডের থেকে হামজা চৌধুরী। অ্যাটাকিং লাইনে আছে ঢাকা আবাহনীর থেকে শাহরিয়ার ইমন আর মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ পুলিশ থেকে আছে প্রথমবার সুযোগ পাওয়া আল আমিন। বসুন্ধরা কিংসের থেকে আছে রাকিব হোসেন আর ফয়জাল আহমেদ ফাহিম। উল্লেখযোগ্যভাবে দলে নেই বসুন্ধরা কিংসের থেকে জিকো, ঢাকা আবাহনীর থেকে ইয়াসিন খান, বসুন্ধরা কিংসের থেকে বিশ্বনাথ ঘোষ আর রিমন হোসেন এবং ব্রাদার্স ইউনিয়নের থেকে সুশান্ত ত্রিপুরা। এছাড়াও মিডফিল্ডে ঢাকা আবাহনীর থেকে রাবিউল হাসান এবং স্ট্রাইকিং লাইনে সুমন রেজাও দলে সুযোগ পায়নি। ২৫ তারিখ ভারতের শিলংয়ে হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ভারত মালদ্বীপের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলেই বাংলাদেশের সাথে নামবে। প্রস্তুতি ম্যাচে ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। ম্যাচে গোল করেছে রাহুল ভেকে, লেস্টান কোলাসো আর অবসর ভেঙে আসা লেজেন্ড সুনীল ছেত্রী। তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে, ফর্মে থাকা দল ভারত নাকি হামজা চৌধুরীর দল বাংলাদেশ।